হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসেন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিজনেস মেইলের প্রয়োজন হয়। বিশেষ করে আমরা যারা লিড জেনারেশনে কাজ করে থাকি তাদের বিভিন্ন সাইট বা বিভিন্ন টুলস ব্যবহার করার প্রয়োজন হয়। আর যে সমস্ত সাইট বা টুলস ব্যবহার করতে গেলে সেখানে সাইন আপ করতে হয়। আর সাইন আপ করতে গেলে দেখা যায় যে পার্সোনাল মেইল অর্থাৎ জিমেইল, হটমেইল, ইয়াহু এই সমস্ত মেইল দিয়ে অনেক সাইট বা অনেক টুলস আছে, সেখানে সাইন আপ করা যায় না। সেক্ষেত্রে আমাদের সেই সমস্ত টুলস বা সাইটগুলো ইউজ করতে গেলে সাইন আপ করার সময় আমাদের প্রয়োজন হয় বিজনেস মেইল। আর বিজনেস মেইল না থাকার কারণে বা বিজনেস মেইল কিভাবে ক্রিয়েট করতে হয়, বিজনেস মেইল ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন হয়, এই সমস্ত বিষয়গুলো না জানার কারণে আমরা সেই সমস্ত সাইট বা সেই সমস্ত টুলস ইউজ করতে পারি না। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সেই বিষয়টি আলোচনা করব যে কিভাবে আমরা বিজনেস মেইল ক্রিয়েট করতে পারি, বিজনেস মেইল ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে আমাদের বিজনেস মেইল ক্রিয়েট করতে হবে। তো বিজনেস মেইল ক্রিয়েট করার জন্য প্রথমেই বলি যে আমাদের কি কি দরকার হবে। বিজনেস মেইল ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে প্রয়োজন হবে একটা ডোমেন নেম এবং একটা হোস্টিং। তো ডোমেন আর হোস্টিং এটা আমরা কোথায় পাবো? তো ডোমেন হোস্টিং, যারা হোস্টিং প্রোভাইডার আছে, যারা ডোমেন বিক্রয় করে, এই সমস্ত অনেক কোম্পানি আমাদের বাংলাদেশে আছে, বাইরের অনেক কোম্পানি আছে। আপনারা যেখান থেকে খুশি সেখান থেকেই ডোমেন হোস্টিং ক্রয় করতে পারবেন। যদি আপনারা চান যে সরাসরি আমার কাছ থেকে ডোমেন হোস্টিং ক্রয় করবেন, তাহলে সেটাও ক্রয় করতে পারবেন। আমি নিচেই এই ভিডিও ডেসক্রিপশনে একটি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ডোমেন হোস্টিং নিতে পারবেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে বললাম, সেটি হচ্ছে আপনার একটা ডোমেন আর একটা হোস্টিং প্রয়োজন হবে। এরপরে আপনি ডোমেন হোস্টিং যখন আপনার থাকবে, সে মনে করুন যে আমার একটা ডোমেন হোস্টিং নেওয়া আছে। তো সেই ডোমেন হোস্টিং দেখুন যে আমার একটা ডোমেন নাম হচ্ছে techsupportbd.com। তো এই নামে আমি একটা ডোমেন নিয়েছি এবং আমার হোস্টিংও নেওয়া আছে। তো আমি এখন এই techsupportbd.com এই সাইটের বা এই হোস্টিংটা ইউজ করে আমি একটা বিজনেস মেইল ক্রিয়েট করা আপনাদেরকে দেখাবো। তো আপনার যখন একটা ডোমেন হোস্টিং থাকবে তখন আপনি এভাবে আসবেন। আসার পরে আপনি ব্রাউজারে আপনি লিখবেন, সে মনে করেন যে techsupportbd.com এটি আপনার ডোমেন নাম। তো আপনি techsupportbd.com এটা লেখার পরে একটা স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনি লিখবেন সি প্যানেল, CPANEL। তো আপনি সি প্যানেল এটা লিখবেন। তো এটা লেখার পরে আপনি যখন এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করার পরে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এবং এই যে ইউজার নেম পাসওয়ার্ড হোস্টিং প্রোভাইডার আপনাকে প্রোভাইড করবে, যখন সে হোস্টিং এর সবকিছু আপনাকে ডিটেলস দিবে তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো মনে করুন যে আমি আমার এই হোস্টিং এর জন্য আমি যে ইউজার নেমটি ইউজ করেছি, আমি টেক সাপোর্ট বিডি এটি ইউজার নেম হিসেবে ইউজ করেছি। আর আমি যে পাসওয়ার্ডটি ইউজ করেছি, আমি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি লগ ইন এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যদি আপনার ইউজারনেম পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে আপনার যে হোস্টিং এর যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। তো চলে আসার পরে এখন আপনি যে বিজনেস মেইল ক্রিয়েট করবেন, তো ক্রিয়েট করার জন্য আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসে এই দেখুন যে ইমেল একটা অপশন আছে, সেই অপশনের আন্ডারে আপনার অনেকগুলো অপশন পাইবেন। তো সেখানে প্রথমে আছে দেখুন ইমেল অ্যাকাউন্টস। তো আপনি ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করবেন। তো ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখন দেখুন যে এখানে আমি অনেকগুলো ইমেল অলরেডি ক্রিয়েট করেছি, সেই সমস্ত ইমেলগুলো এখানে দেখাচ্ছে। তো এখন যদি আপনি নতুন একটা ইমেল যখন ক্রিয়েট করবেন, তখন দেখুন যে আমি এইখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট একটা বাটন রয়েছে। তো ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখন যদি আপনি একটু খেয়াল করেন, এখানে দেখুন techsupportbd আমার যে ডোমেন নেমটি সেই ডোমেন নেম রয়েছে এবং নিচে রয়েছে ইউজার নেম এবং এর নিচে একটা টেক্সট বক্স রয়েছে। এবং একটু ডান পাশে এখানে দেখুন যে আমার ডোমেন নেমটা রয়েছে এবং তার আগে একটা @ দেওয়া রয়েছে, মানে এটা ডিফল্ট ভাবে থাকবে। এবং এর আগে অর্থাৎ @এর আগে আপনি কি ইউজ করতে চান সেটা আপনি এই টেক্সট বক্সে লিখে দিতে হবে। আপনি অ্যাডমিন, ইনফো বা আপনার নাম বা যা খুশি আপনি সেটা এখানে দিতে পারেন। তো আমি মনে করেন যে ইনফো, সাপোজ info2 এইটা না, এই নামে info2@techsupportbd এই নামে একটা বিজনেস মেইল ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি সেটা লিখলাম। তো লেখার পরে এরপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো তার জন্য ওই যে একটু নিচে দেখুন পাসওয়ার্ডের একটা ঘর আছে। তো সেখানে আপনি আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনি যেমন খুশি তেমন একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন বলতেছে যে হ্যাঁ এটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে।
তো আপনি চাইলে দেখতে পারেন যে আপনি যদি এই যে একটা চোখ রয়েছে, চোখের উপর একটা দাগ দেওয়া রয়েছে, যার কারণে এটা অস্পষ্ট রয়েছে। আপনি যদি চান যে আপনি কি পাসওয়ার্ড দিলেন সেটা দেখবেন, তো তার জন্য আপনি এখানে উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে যা লিখেছেন সেটা শো হবে। তো এরপরে রয়েছে আপনি এই যে বিজনেস মেইলটা ক্রিয়েট করছেন, এই বিজনেস মেইলের জন্য কতটুকু জায়গা, কতটুকু মানে আপনি বরাদ্দ করতে চান। তো সে আপনি, আমি মনে করেন যে আমি 10 MB, 10 এখানে পাশে রয়েছে এমবি, তো এমবি, জিবি, টেরাবাইট, এখান থেকে যেটা আপনি চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার হোস্টিং এর জায়গার উপর নির্ভর করে এটা আপনি করবেন। তো সাপোজ আমি এখানে 10 MB, যেহেতু আমি বিজনেস মেইল এবং এখানে তেমন কোনো মেইল এখানে আসবে না, তার কারণে আমি এখানে সাপোজ 10 MB একটা জায়গা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা যেটা করব, ক্রিয়েট, এখানে ক্লিক করব। তো আমি আরো একটু দেখে নিতে পারি যে আমি এই যে ইউজার নেম info2@textsupport.bd.com, এরপর একটা পাসওয়ার্ড দিলাম 10 MB জায়গা, এর জন্য বরাদ্দ করলাম এই মেইলের জন্য। তো দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো একটু পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে মেইলটা আমরা ক্রিয়েট করেছি সেই মেইলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। দেখুন যেখানে info@textsupport.bd.com, তাহলে এই একটা বিজনেস মেইল আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম খুব সহজেই। তো এখন আসা যাক যে বিজনেস মেইলটা যে ক্রিয়েট করলাম, আমরা যেমন যখন জিমেইল, ইয়াহু, হটমেইল এগুলো ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর এরও একটা ড্যাশবোর্ডে যাই। যদি কেউ আমাদেরকে মেইল পাঠায় বা আমরা যদি ওই মেইল ব্যবহার করে কাউকে মেইল পাঠাতে পারি চাই, তাহলে কিন্তু সেটা আমরা করতে পারি। আমাদের যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সেই জিমেইলে ঢুকে সেখানে আমরা কিন্তু এই কাজগুলো করি। তো বিজনেস মেইল যখন আমরা ক্রিয়েট করব, তো ক্রিয়েট করার পর এরও তেমন কোনো ড্যাশবোর্ড আছে কিনা, হ্যাঁ অবশ্যই বিজনেস মেইল যখন আপনি ক্রিয়েট করছেন সেই বিজনেস মেইলে একটা ড্যাশবোর্ড রয়েছে। তো চলুন আমরা সেই ড্যাশবোর্ডটা একটু দেখে আসি। তো আমরা এই মুহূর্তে যে মেইলটা ক্রিয়েট করলাম, আমি এই মেইলটা একটু ব্লক করে কপি করছি। এখন এই মেইলের যে ড্যাশবোর্ড, আমরা জিমেইলে যখন জিমেইলের ড্যাশবোর্ডে যাই, সেম ভাবে এইরকম কোন বিজনেস মেইলের ড্যাশবোর্ডে যাইতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ডোমেন নেমটা আপনি নিয়েছেন সেই ডোমেন নেমটা লিখতে হবে। তো টেকসাপোর্ট texsupport.bd.com, এটি হচ্ছে আমার ডোমেন নেম। তো ডোমেন নেমের পরে আমরা আগে আমাদের হোস্টিং এর ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা লিখেছিলাম যে টেকসাপোর্ট আমাদের ডোমেন নেম /cpanel। আর এখন যদি আমরা বিজনেস মেইল ক্রিয়েট করছি আর বিজনেস মেইলের যে ড্যাশবোর্ড আছে সেখানে দিতে যাচ্ছি, এজন্য আমরা দিব /webmail, WEBMAIL। দেখুন যে আমি আমার ডোমেন নেম /webmail দিয়ে এখন এন্টার প্রেস করছি। তো এন্টার প্রেস করার পরে এবার আমাদের কাছে আমাদের যে ওয়েব মেইল রয়েছে সেই ওয়েব মেইল চাইবে এবং ওয়েব মেইলের যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডটা চাইবে। তো আমি আবার একটু আপনাদের স্মরণ করে দিই, সেটা হচ্ছে যে আমরা এর আগে কিন্তু হোস্টিং এর cpanel বা গিয়েছিলাম, সেখানে আমরা লিখেছিলাম হোস্টিং ডোমেন নেম /cpanel এবং সেখানে হোস্টিং প্রোভাইডার আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিল সেটি আমরা ইউজ করেছিলাম। আর এখন আমরা আসলাম আমাদের যে বিজনেস মেইল ক্রিয়েট করলাম সেই বিজনেস মেইলের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। তো এই বিজনেস মেইলের ড্যাশবোর্ডে যেতে হলে আমরা যে বিজনেস মেইলটা ক্রিয়েট করেছি সেই বিজনেস মেইল আমাদের এইখানে দিতে হবে, ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস এইখানে আমাদের সেই বিজনেস মেইল। তো info2@textsupport.bd এটা আমি দিয়েছি। এরপরে পাসওয়ার্ড হচ্ছে আমরা বিজনেস মেইল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড। তো আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি, আমি বিজনেস মেইল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম। তো সেই পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন। যদি মেইল এবং পাসওয়ার্ড ঠিকঠাক থাকে তাহলে আপনি এভাবে আপনার বিজনেস মেইলের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবেন। তো চলে আসার পরে এরকম আপনি 2টা বা 3টা অপশন দেখতে পাবেন এরকম। তো এরপরে আপনি যে কোনো একটাকে সেট অ্যাজ ডিফল্ট করে সেটাকে ডিফল্ট ভাবে রাখতে পারেন, অথবা আপনি না চাইলে যে কোনো একটাতে ক্লিক করে, আমি একটাতে ক্লিক করলাম, ক্লিক করে এভাবে আপনি মেইলের ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। তো মেইলের ড্যাশবোর্ডে আসার পরে দেখুন যে এখানে রয়েছে ইনবক্স, ড্রাফট, সেন্ট, জাঙ্ক, ট্রাশ, আর্কাইভ। আমরা যেমন আমাদের কোনো জিমেইল, ইয়াহু, হটমেইলে লগ ইন করার পরে যেরকম দেখতে পাই সেরকম কিন্তু। তো দেখুন যে আপনার ইনবক্স থেকে কোনো মেইল আসলে তো আপনি এভাবে চেক করতে পারছেন। আমরা যে মেইল ক্রিয়েট করেছি তার জন্য একটা মেসেজ আমাদের এখানে দিয়ে রাখছে। তো এটা হচ্ছে আমাদের ইনবক্স। ড্রাফটে কিছু থাকলে সেন্ট, যদি আপনি এখান থেকে কাউকে কোনো মেইল সেন্ড করতে চান তাহলে আপনি সেন্টে ক্লিক করবেন। সেম ভাবে আপনি এখানে দেখুন কম্পোজ রয়েছে, আপনি কম্পোজে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এরপরে আপনার সামনে এখানে একটা অপশন আসবে যেরকম আমরা জিমেইলে করে থাকি। দেখুন যে এখানে টু রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং এখানে কিছু লিখবেন, সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। এরপরে অ্যাটাচ ফাইল, এখান থেকে যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান তাহলে আপনি এখান থেকে সেই কাজটিও করতে পারবেন। তো এইভাবে আপনি করবেন। আপনি যদি না চান তাহলে এখানে ক্যান্সেল রয়েছে, আপনি ক্যান্সেল বাটনে ক্লিক করে আবার ব্যাকে ফিরে যেতে পারেন। তো এই হচ্ছে আপনার যে বিজনেস মেইলটা ক্রিয়েট করেছেন সেই বিজনেস মেইল ড্যাশবোর্ড বা যেটাকে ওয়েব মেইল বলা হয়ে থাকে।
তো আপনি এখানে এসে কিন্তু সেই কাজটি করতে পারবেন। যদি কোনো মেল ডিলিট করে দিতে চান তাহলে জাস্ট সেটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার যে বিজনেস মেইল আছে সেই বিজনেস মেইলের ড্যাশবোর্ডটি কিন্তু আপনি ইউজ করতে পারছেন সেম ভাবে আপনি যে জিমেইল ইয়াহু হটমেইল যেভাবে ইউজ করে থাকেন সেইভাবেই। তো আশা করি আজকের পর থেকে আপনারা কিভাবে জিমেলের মতোই কিভাবে আপনি আপনার বিজনেস মেইলটা ইউজ করতে পারেন, বিজনেস মেইল কিভাবে ক্রিয়েট করতে পারেন, বিজনেস মেইল ক্রিয়েট করার জন্য কি কি বিষয় প্রয়োজন হয়, এই বিষয়গুলো আপনার যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে এতদিন, তাহলে আজ থেকে আর আশা করি থাকবে না। তো এটাই মূলত আজকে দেখানোর কথা ছিল। আমি আবারও বলি, যদি আপনাদের প্রয়োজন হয় যে ডোমেন এবং হোস্টিং, তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ডোমেন হোস্টিং এর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।